ছয়টা অন্ধ লোক গেছিল আত্মী দেখতো। কি লোক? অন্ধ দেখবো কেমনে? আতাইয়া দেখে, হাত বুলাইয়া দেখে। একটা অন্ধ হাত বুলাইছে হাতির ফিটে, একটা অন্ধ হাত বুলাইছে হাতির পেটে, একটা অন্ধ হাত বুলাইছে হাতির পায়ে, একটা অন্ধ হাত বুলাইছে হাতির দাঁতে, একটা অন্ধ হাত বুলাইছে হাতির লেজে, একটা অন্ধ হাত বুলাইছে হাতির কানে। হাতি এইভাবে হাত বুলাইয়া দেখার পরে বাড়িতে আসার পরে লোকেরা জিজ্ঞেস করলো, অন্ধের দল হাতি দেখতে গেছিলা, কেমন দেখলা? যেটা ফিটে হাত বুলাইছে এটা হাতি খাটের মতো, যেটা ফেটে হাত বুলাইছে এটা কয় হাতি দানের গুলার মতো, যেটা পায়ে হাত বুলাইছে এটা কয় হাতি কলা গাছের মতো, যেটা লেজে হাত বুলাইছে এটা কয় হাতি লাঠির মতো, যেটা হাতির দাঁতে হাত বুলাইছে এটা কয় হাতি মূলার মতো, যেটা কানো হাত বুলাইছে এটা কয় হাতি কুলার মতো। ওনারা বলেন আত্মি মূলার মতো না কুলার মতো? এই অন্ধর দলে আত্মি যেমন দেহা দেখছে ফরিদারা, 3 নম্বর ডিজিটাল মুসলমানেরা কুরআন তেমন বুঝা বুঝছে। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে থাকাকালে একবার ঘোষণা দিয়েছিল, কোরআনের অনেকগুলি আয়াত আছে ভুল, মৌলবীরা যদি ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন আধুনিক যুগে চলতে পারবে। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে পারে না তাহলে আধুনিক যুগে এই কোরআন হয়ে যাবে অচল। কোরআনের যতগুলি আয়াতকে তসলিমা নাসরিন ভুল বলে ঘোষণা করেছিল এর মধ্যে একটা হলো সূরা নিসার 11 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। কি বুঝলেন আপনারা এতক্ষণের আমার আলোচনায়? সূরা নিসার 11 নম্বর আয়াতটা ভুল, যেহেতু এখানে নারীদেরকে পুরুষের চেয়ে কম দেওয়া হয়েছে। কি বুঝলেন? 11 নম্বর আয়াতে নারীকে পুরুষের চেয়ে কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে? 1 অংশ দিয়ে বেশি কেমনে হইল? 2 অংশ বেশি, 1 অংশ বেশি কেমনে হইল? এই প্রশ্নের জবাব যারা বুঝে না এদের জন্য একটা গল্প বলি, শুনুন। একটা লোক ছিল গণ্ড মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তও তো জানে না। সম্পত্তি বেচা কিনা করে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির দ্বারা টিপ দিয়া। এই মূর্খ লোকের ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল। 10 বছর লেখাপড়া করিয়া ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাশ করলো। বলুন তো রুল নম্বর কত হবে? 1। বাপ শিক্ষিত না মূর্খ? মূর্খ। বাপে কিন্তু 1 নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 10 নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি? এত কথা বুঝে না, বাপে শুধু বুঝে 1 থেকে 10 বেশি। এই জন্য ছেলের পরীক্ষার ফল ঘোষণার পরে বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, এই ছেলে পরীক্ষা দিয়ে দিছিলা, পাশ করছ? ছেলে বলে পাশ করছি। বাপে জিজ্ঞাসা করে কত নম্বরে? কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছ? কয় কি সর্বনাশ করছি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাশ করলো, তুই এত কম নম্বরে পাশ করলে কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের দেশের কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। ওই লোকটা ছিল অশিক্ষিত গোয়ার, আর ডিজিটাল মুসলমানেরা শিক্ষিত গোয়ার। কোরআনের আয়াতকে ভুল বলার কারণে তখনকার বাংলাদেশের লোক সংখ্যা ছিল 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল। রাতের অন্ধকারে বুরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়েছিল। তসলিমা নাসরিন ফালাইয়া সুইডেন যাওয়ার পরে বাংলাদেশে একটা নূতন সংসদ নির্বাচন হয়েছিল। সেই সংসদ নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হল। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যে সংসদ নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে ফরিদা রহমান, নামটা মনে রাখবেন, ফরিদা রহমান নামে একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। এখানে যদি কোনো ব্যাকরণের ছাত্র থাকে মনে মনে প্রশ্ন আউড়াবে, হুজুরে কি স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ বুঝে না? সদস্য হইল পুরুষলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ হইল সদস্যা, আর নির্বাচিত হলো পুরুষলিঙ্গ, এটার স্ত্রীলিঙ্গ হলো নির্বাচিতা। আমি মহিলাকে সদস্য নির্বাচিত বললাম কেন? সদস্যা নির্বাচিতা বলা দরকার ছিল। এমন প্রশ্ন ব্যাকরণের ছাত্রদের মনে জাগতেই পারে। আমি এই প্রশ্নের জবাব নেব না আজকে।
আমি শুধু বলবো, আপনারা যারা রাজনীতি করেন, আপনারা যখন বলেন শেখ হাসিনা সরকার দলীয় নেতা আর খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা, নেতার স্ত্রীলিঙ্গ হইল নেত্রী, আপনারা দুই নেত্রীকে নেত্রী না বলে নেতা যখন বলেন, তখন আপনাদের লিঙ্গ যায় কোথায়? রাজনীতিবিদরা লিঙ্গ ঠিক করো, আমি আমার লিঙ্গ ঠিক করে নেব। ফরিদা রহমান সংসদ সদস্য নির্বাচিত হয়েই পত্রিকায় বিবৃতি দিল, আমি তসলিমা নাসরিনের মতো কোরআনকে ভুল বলি না। কেন ভুল বললে কি পরিণতি দাঁড়ায়? অভিজ্ঞতা আছে। ফায়ের নিচে বাংলাদেশের 1 ইঞ্চি জমিও থাকে না, এই জন্য আগে ফিট বাসানির ব্যবস্থা করে। কয় আমি কোরআনকে, তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। তবে কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, আমরা দেওয়ার বেলায় সমানই দেব। কোরআনকে ভুল বলি না, তবে আমরা সমানই দেব। ভুল কইছস না, তোর বাপের মাথা কইছস। যুক্তি দিয়া কয়, যদিও আল্লাহ 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, কিন্তু সমান দিলে গুনাহ হবে, এমন কথা কোরআনের কোনো আয়াতে আল্লাহ বলেননি। আমি সবটুকু কোরআন পড়ে দেখেছি, কোরআনের কোনো আয়াতে আল্লাহ বলেননি সমান দিলে গুনাহ হবে। সুতরাং আমরা দেব সমান, গুনাহ হবে না, যদিও আল্লাহ ছেলেকে 2 অংশ, মেয়েকে 1 অংশ বলেছে। ফরিদা রহমান সবটুকু কোরআন ফিরে দেখছে, সমান দিলে গুনাহ হবে এমন কথা কোরআনের কোনো আয়াতে আল্লাহ বলেননি। তাইলে আমি আরো 2-3টা আয়াতের কথা আপনাদেরকে বলি, শুনুন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এইগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে বলেছেন যারা মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে। কেন? যেহেতু কোনো গুনাহ হবে না। সবটা কোরআন ফুরিয়া দেখছে, সমান দিলে গুনাহ হবে এমন কথা কোনো আয়াতে আল্লাহ বলেননি। আমি শুধু 14 নম্বর আয়াতটা ফুরিয়া দেখছি, বেশ কম করলে চিরকালের জন্য জাহান্নামে যাইবা, যেহেতু কোনো গুনাহ হবে না। কি বুঝেন? তাহলে ফরিদা কোরআন কেমন ফরা পড়ছে?